হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফেসবুকে লং পোস্ট করবেন। অর্থাৎ আমি যদি এখানে টাচ করি তাহলে আমি দেখতে পারবো এখানে কিন্তু আরেকটা ইমেজ শো করতেছে। আচ্ছা, এরকম পোস্ট আমরা কিভাবে করতে পারি এটাই আজকে আমরা দেখব। আমরা এখানে ধরুন এখানে হালকা ধাক্কা দাও, এখানে যখন আমরা এটা লিখে দেবো, আমরা যদি এখানে লিখে দিই এখানে হালকা টাচ করুন, দিয়ে আমরা এখানে নিচে আরেকটি ইমেজ অ্যাড করব। কিভাবে এটা করব এটাই আমরা আজকে এই টিউটোরিয়ালে দেখব। সো ফার্স্ট টাইম আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করব। অ্যাডোবি ইলাস্ট্রেটরে গিয়ে আমরা একটি ইমেজ ক্রিয়েট করব। এর জন্য আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নেব। ভিউয়ার্স, আপনারা চাইলে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুইটাই ইউজ করতে পারেন। দুইটার মধ্যে যে কোনো একটি ইউজ করে এই ইমেজটা ক্রিয়েট করতে পারেন। সো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়েই করলাম। আর আপনারা যদি ফোন থেকে পিক্সেল ল্যাব বা পিক্সআর্ট থেকেও যদি করেন তাহলে আপনারা যে সাইজটি ইউজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসার পর আপনারা যে কাজটি করবেন, এখানে আপনারা ফাইল অপশনে ক্লিক করবেন। ফাইল অপশন থেকে আপনারা নিউয়ে ক্লিক করবেন। নিউয়ে ক্লিক করার পর আপনারা এখানে দেবেন 243 পিক্সেল বাই 680 পিক্সেল। উইডথ দেবেন 243 এবং হাইট দেবেন 680 পিক্সেল। সো আপনারা যদি এটা মোবাইল ফোন থেকে করতে চান তাহলে অবশ্যই আপনারা পিক্সেল ল্যাব বা পিক্সআর্ট থেকে এই একই সাইজ দিয়ে দেবেন, অর্থাৎ 243 × 680। সো এটা আপনারা এই পিক্সেলটা দেওয়ার পর এই যেখানে আপনার পিক্সেল, এখানে পিক্সেলটা সিলেক্ট করবেন। করার পর আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এরকম একটি আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে। এখন আপনার যে কাজটি করতে হবে, এই আর্টবোর্ডকে দুই ভাগে বিভক্ত করতে হবে, অর্থাৎ এই দুই আমি এখানে নিচে রাখবো, এই জন্য আমি দুই ভাগে বিভক্ত করব। এখানে একটি ইমেজ রাখবো, এখানে একটি ইমেজ রাখবো। এখানে আমি লিখবো যে এখানে টাচ করুন, আমি এখানে লিখে দেবো এখানে টাচ করুন। এজন্য আমি এখান থেকে টেক্সট এখানে লিখে দিচ্ছি যে এখানে টাচ করুন। আমি এখানে একটি ইমেজ অ্যাড করব বা একটি আইকন অ্যাড করে দিব। এখানে টাচ করুন লিখে আমি জাস্ট এখানে একটি আইকন অ্যাড করে দেব। এখান থেকে আমি একটি আইকন নিয়ে আসলাম, জাস্ট এইখান থেকে একটি আইকন আমি নিয়ে আসব। আমি ইমেজটাকে কপি করে এখানে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দেব, অর্থাৎ আপনারা এটা সেভ করে নিয়ে আপনার মন মতো করে আপনি এটা মেক করবেন। এখানে আমি চাইলে এটার ফন্ট আমি চেঞ্জ করে দিতে পারি। এই যে এখানে টাচ করুন, এই কথাটা আমি এখানে হাইলাইট করতেছি। এখানে টাচ করুন। আপনি চাইলে এই ফন্টটাকে অন্য একটি ফন্টে দিয়ে দেখতে পারেন। জাস্ট আমি এই ফন্টটাই দিয়ে দিলাম এবং আমি এখানে নিচে একটি ইমেজ অ্যাড করব। ভিউয়ার্স, আমি এখানে একটি ইমেজ অ্যাড করে দিলাম। জাস্ট এই ইমেজটাকে এখানে অ্যাড করে দিলাম। এটাকে অ্যাড করে দেওয়ার পর আমি এটাকে একটু বড় করে দিব। চাইলে আমি এইগুলো লেখাটা কালার দিয়ে দিতে পারি। এখানে কালার দেওয়ার জন্য আমি এখান থেকে ইচ্ছে মতো কালার দিয়ে দিতে পারি। আমি জাস্ট এখানে দিয়ে দিলাম যে এখানে টাচ করুন। এটা আমি এক্সপ্যান্ড করে এটাকে আমি কালার দিয়ে দেব। এটাকে আনক্রপ করে এটাকে ডিলিট করে দিলাম এবং এটাকে আমি সম্পূর্ণ কালার দিয়ে দেব। এখানে টাচ করুন, এই কথাটা আমি রেড কালার দিয়ে দিলাম। সেম এটাকেও আমি রেড কালার দিয়ে দিলাম। এরপরে এটা ব্ল্যাক রয়েছে, এটা ব্ল্যাকই থাক। আমরা এটাকে সেভ দিয়ে দেব। আমরা এখান থেকে ফাইলে এসে এক্সপোর্ট করার পর আমরা এখানে সেভ ফর ওয়েব এটা আমরা সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেব। সেভ বাটনে ক্লিক দেওয়ার পর আমি জাস্ট এখানে ফাইল নামটা দিয়ে দেব। জাস্ট AB4 লিখে দিলাম। AB4 লিখে আমি এটা সেভ করে দিলাম। এখন আমরা ফেসবুকে এসে এটা পোস্ট করে দেখব যে আমাদের এই পোস্টটা কীরকম দেখতে লাগে। এখন আমরা যে কাজটি করব, আমরা এখানে পোস্ট করার জন্য আমরা এখান থেকে এই যে ইমেজ অ্যাড করব, অ্যাড ফটো এখানে ক্লিক করার পর আমরা যে ইমেজটা সেভ করেছি সেই ইমেজটা এখানে দেওয়ার পর আমি জাস্ট ওপেনে ক্লিক করলাম।
ওপেনে ক্লিক করার পর আমরা এখানে পোস্ট অপশনে ক্লিক করে দেব। পোস্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে টাচ করুন। এখানে আমি যখন এই পোস্টটা করলাম, দেখুন এখানে টাচ করুন। আমি এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই আল্লাহ লেখাটা চলে আসতেছে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে এরকম পোস্ট কিভাবে করবেন। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। আরও যদি আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট টিউটোরিয়াল আপনারা কী পেতে চান তা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিলে আমি ওইটার ওপর ভিডিও মেক করার চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফেসবুকে লং পোস্ট করবেন বা কালার পোস্ট করবেন, এটা আমি নেক্সট টিউটোরিয়াল দেখিয়ে দেব। আজকে জাস্ট এতটুকুই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে আপনি নোটিফিকেশনের মাধ্যমে আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। সো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।